কেউ যদি মহান আল্লাহ তাআলাকে দেখতে চায়, সে যেন কোরআনে পাক খুলে আয়াতগুলো দেখেন, তাহলেই আল্লাহ তাআলাকে দেখা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 53তম সূরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং ফজিলত এবং আমল সম্বন্ধে বলা। আসুন আমরা নেক নিয়ত সহকারে দেখতে থাকি। নেক নিয়ত অতি উপকারী জিনিস। হাদিসে পাকে আসছে, কেউ যদি নেক নিয়ত করে এর অর্ধেক সওয়াব ফেরেশতারা তাৎক্ষণিক লিখে ফেলেন, এবং কাজ সমাধা হলে বাকিটুকু দেন মহান আল্লাহ তাআলা। কত দিবেন উনি ভালো জানেন। তাই আসুন আমরা নেক নিয়ত করি দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার জন্য। পুরো ভিডিও দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নাজম পবিত্র কোরআনের 53তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 62, রুকু 3টি, সিজদার আয়াত রয়েছে 1টি। এই পবিত্র সূরাটির প্রথম আয়াতে ওয়ান নাজম শব্দটি এসেছে। সূরাটিতে শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্য নবী হওয়া এবং তার প্রতি অবতীর্ণ ওহী যাবতীয় সংশয় সন্দেহের ঊর্ধ্বে এমন ঘোষণা রয়েছে। সূরাটিতে মেরাজের ঘটনাটি উল্লেখ করা হয়েছে। আমরা জানি মেরাজের বিষয় কত ফজিলতপূর্ণ, যে মেরাজের উসিলে আমরা নামাজ পাইলাম, যে মেরাজের ঘটনা নিয়েই ইসলামের বহু বহু উন্নতি। তাই আমরা মেরাজের বিষয় আরও জানবো ইনশাআল্লাহ। এই সূরাটিতে আরও বলা হয়েছে, মানুষের চেষ্টার সাথে তার প্রাপ্তির সমন্বয় রয়েছে এমন বিষয় বর্ণিত হয়েছে। মানুষের চেষ্টা করলে অনেক কিছু হয়, আমরা বলি এবং জানি। তাই আমরা চেষ্টা করব, ভালো কিছু করব। সূরাটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি মক্কায় প্রথম ঘোষিত সূরা। এই সূরার বহু ফজিলত রয়েছে। আমরা সংক্ষিপ্ত কিছু ফজিলত জানব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। এটি ওই সমস্ত সূরাহের অন্তর্ভুক্ত যেগুলো থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতে 2টি করে সূরা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম হাদিস নং 822। অপরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে মুফাসসাল সূরা সমূহের মাধ্যমে অন্যান্য নবীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে। আর সূরা আন-নাজম হচ্ছে
ওই সব সূরার অন্তর্ভুক্ত যা মুফাসসাল সূরার অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ হাদিস নং ১৬,৯৮২। এই সূরার ফজিলত সংক্ষিপ্ত জানব ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই সূরা পাঠ করবে, মহান আল্লাহ তাকে মুমিন ও পাপীদের মিলিত সংখ্যায় 10 গুণ সওয়াব দিবেন এবং একটি সম্মানজনক জীবনযাপন করার তৌফিক দিবেন এবং লোকে তাকে ভালোবাসবে ও সম্মান করবে। এই সূরাটি কেউ যদি লিখে সাথে রেখে শাসকের সামনে যায়, সে সাহসী হিসেবে যাবে এবং তাকে ওই শাসক সম্মান করবে। হাদিসে পাকে আরও আছে, এ সূরা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করবে এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়া আখেরাতে কল্যাণ পেয়ে থাকে, তার কোনো সমস্যা থাকতে পারে না। তাই আসুন আমরা নেক নিয়ত সহকারে দৈনিক নিয়মিত অন্তত কিছু কোরআন তেলাওয়াত করি। পবিত্র কালামুল্লাহ শরীফের পুরোটাই সত্য, হাদিসের ঘোষণা। তাই আমরা নিয়মিত যদি করতে পারি, আমাদের কোনো সমস্যা থাকে না। আজ আমরা দুনিয়াতে জর্জরিত, বিভিন্ন পেরেশানি, বিভিন্ন টেনশান, এর কারণ কি? তাই আমি মাঝে মধ্যে বলি যে আমরা যখন ভাড়া বাসায় থাকি, ভাড়া বাড়িতে থাকি, 1 মাস 2 মাস 3 মাস ঘর ভাড়া না দিলে মালিক বিভিন্ন খারাপ ব্যবহার করে ঘর থেকে বাহির করে দেয়। আর যেই মালিক আমাকে সৃষ্টি করলো, মালিক আমাকে খাওয়াইলো, সুস্থ রাখলো, সেই মালিকের 5 ওয়াক্ত নামাজ হুকুম মানতে পারি না। তারপরও সেই মালিক আমাকে দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখেছেন, তার শুকরিয়া শেষ করা যাবে না। তাই আসুন আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক অন্তত কিছু কোরআন তেলাওয়াত করি, তাহলে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপর বন্ধুকে জানিয়ে দিন। আপনার এটি শেয়ারের কারণে যে কেউ একটি নেক করবে, এই নেকি মহান আল্লাহ তাআলা আপনাকেও দিতে পারেন। তাই আসুন আমরা সদা সর্বদা নেক নিয়তে ভালো কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।